আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও সাথে চলে আসলাম আবারও আপনাদের সামনে। তো আজকে আপনাদের সামনে একটি স্মার্ট ওয়াচ আনবক্সিং করতে যাচ্ছি। এটা হলো আপনার কলমি P71। তবে এটা পিকআপতে অর্ডার দিয়েছিলাম। এটার আপনার প্রাইস পড়েছে 1589 টাকা, ডেলিভারি চার্জ সহ। তো আপনারা যারা একটা কম মূল্যে ভালো স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু পিকআপ থেকে এটা অর্ডার দিয়ে দিতে পারেন, কিংবা অন্য জায়গায়ও অর্ডার করতে পারেন। তার আশা করা যায় আপনাদের একটা 2000 টাকার মধ্যে একটা ভালো একটা ওয়াচ পেয়ে যাবেন। তাই আমি প্রথমে কিন্তু একটু ভেবেছিলাম যে যেহেতু আমি পিকআপতে ফার্স্ট অর্ডার দিয়েছি এইটা, তো আমি সঠিক প্রোডাক্ট পাবো কিনা সেই হিসেবে আমার একটু দ্বিধা ছিল, কিন্তু হাতে পাওয়ার পরে আর কোনো সমস্যা মনে হয়নি। তো এখানে বক্স তো অনেক ভালো প্যাকেজিংও করেছিল তারা, এর মধ্যে আবার র্যাপিং করে রেখেছে আমাদের মেন বক্সটা। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি বাবল র্যাপিংয়ের কাগজটাও ছেঁড়ার চেষ্টা করছি, এখন চেষ্টা করে নেই, ছিঁড়তে হবে এটা। ওকে, তা এখানে আপনাদের র্যাপিংটা খুলতে একটু কষ্ট হয়ে যাবে, তো তারপরেও আমি খুলে ফেললাম। আর এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কলমি P71 ওয়াচটি, এখানে কিন্তু আবার 3 মাসের ওয়ারেন্টিও দেওয়া রয়েছে। তো সেই হিসেবে আশা করা যায় কোনো সমস্যা হলে সেটা আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, সেই হিসেবে কোনো সমস্যা নেই। আর এটা ব্লুটুথ স্মার্ট কলিং ওয়াচ, সেই হিসেবে আপনারা কিন্তু এখানে কোনো সিম কিংবা মেমোরি কার্ড ভরতেও পারবেন না। এখানে সব কিছু কন্ট্রোল আপনার অ্যাপের মাধ্যমে করতে হবে, আপনার ফোন থেকে ওয়াচের মাধ্যমে। ওকে, সো এখানে আমরা মেন বক্সটা এখন খোলার চেষ্টা করি। তো এই সাইড থেকে আমরা বের করবো এখন ওয়াচটি। এখানে আনবক্সিং করতে এখানে তেমন কিছু নাই। এখানে বের করলাম আর এখান থেকে দেখছি বেরিয়ে আসলো অটোমেটিক একটা কর্ড। এখানে এইটা দিয়ে আপনার চার্জ দিতে হবে, আর এখানে আমাদের ওয়াচ। ওকে, তো মোটামুটি আমি নেভি ব্লু কালারটা নিয়েছি। নেভি ব্লু কি ব্লু যাই হোক, আপনার 4-5টা কালার আছে অ্যাভেলেবেল, তার মধ্যে এই কালারটা আমার মনে হলো যে সব থেকে সুন্দর লাগবে, তো এটাই নিয়েছি। আর আছে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক, পার্পেল, হোয়াইট, পিঙ্ক, বিভিন্ন কালার রয়েছে। তার মধ্যে এটাই ছেলেদের হাতে মনে হয় ব্ল্যাক আর ব্লু কালারটাই সব থেকে বেশি মানাবে। তো এখানে আমি ওয়াচটা অন করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াচটি অন হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক ধরনের ফিচার রয়েছে। এখানে ফিমেল হেলথ সহ ব্লাড প্রেশার, হার্ট রেট, কলিং ফিচার রয়েছে, আপনি ডায়াল করতে পারবেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে, সব কিছুই মোটামুটি একটা স্মার্ট ওয়াচে যেগুলো থাকা উচিত সব কিছুই রয়েছে। এখানে ফুটপ্রিন্ট কাউন্ট রয়েছে, মোটামুটি অনেকগুলো ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি এখানে ব্লাড প্রেশার ভাবেছিলাম এটা মাপবো, তাই এখানে এটা মনে হয় সেন্সারটা সঠিকভাবে কাজ করে না, মাঝে মাঝে কাজ করছে আমি দেখলাম, তারপর আর মাঝে মাঝে কাজ করছে না। তো সেই হিসেবে একটু এখানে এগুলোতে একটু স্ট্রাগল করতে হবে আপনাদের, এগুলো দিয়ে আপনার ব্লাড প্রেশার মাপা এইসব সমস্যাগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করা একটু মুশকিল হয়ে যাবে আপনাদের জন্য। তো এইভাবে অসটি আপনার এখানে আপনার অসের এই বেল্টটি আপনার সিলিকন, সো এটা কিন্তু অনেক সফট, আপনার হাতে বেশি লাগবেও না, ব্যথাও করবে না, কিংবা এটা অস্টিও কিন্তু অনেক হালকা, সেই হিসেবে আরও সুবিধা, সেই হিসেবে আপনাদেরও কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু ওয়াচ ফেস রেখে দিতে পারবেন 6টা, আর একটি কাস্টম ওয়াচ ফেস রাখতে পারবেন। আর অ্যাপ আপনারা ইউজ করবেন, অ্যাপের মধ্যে কিন্তু প্রায় অলমোস্ট 100-এর প্লাস আছে ওয়াচ ফেস রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু অ্যাড করে নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের ওয়াচ। তো এখানে 7টা ওয়াচ রয়েছে, আমি আর একটা কাস্টম ওয়াচ রয়েছে, আর বাকিগুলো সব ইনস্টল করা। কলিং ফিচারটা ব্লুটুথ অন করে করতে হবে, স্পোর্টস রয়েছে, বিভিন্ন ফিচার রয়েছে। আমরা এখানে আমাদের কর্ডটি দিয়ে দেখবো যে কিভাবে আসলে চার্জের অপশানটি। তো এখানে আমি উল্টো করে দেওয়ার চেষ্টা করেছিলাম প্রথমে। ওকে, তারপর দেখি লাগছেই না হলোটা কি, তারপরে মনে হলো যে আমি তো উল্টো মারছি, কাজ হবে কি করে। সরি গাইজ, ইটস জাস্ট কিডিং। ওকে, সো এভাবে আপনারা কিন্তু এটা ভালো চুম্বক ম্যাগনেট ভালোভাবেই কাজ করছে দেখছি। এইভাবে চার্জ দিতে গেলে মোটামুটি আপনাদের 2 ঘন্টার মতো সময় লেগে যাবে চার্জ কমপ্লিট হতে, সেই হিসেবে ভালো। অ্যাভারেজ একটি স্মার্ট ওয়াচ আন্ডার 2K মধ্যে এর থেকে ভালো মনে হয় না যে পাওয়া সম্ভব। আর এখানে আপনারা পিক্সেল দেখতে, আমি জুম করে দেখছিলাম যে পিক্সেলের কোনো ঘাটতি আছে কিনা, যেহেতু নর্মাল ডিসপ্লে সেই হিসেবে একটু ছোটো ঘাটতি দেখতেই পাবেন, কিছু করার নাই, এই নিয়ে হ্যাপি থাকতে হবে।